অসাধারণ কামব্যাক চট্টগ্রাম কিংসের। তারা অসাধারণ পারফরমেন্স দেখালো কালকে রাত্রের ম্যাচটাতে। তারা যেভাবে কামব্যাক করলো লাস্টের দিকে, তারা অবশ্য বলতে হয় তারা প্রথম দিকে একটু স্ট্রাইকারটা রোটেট করে খেলছে। তাদের ব্যাটিংয়ের মানে অসাধারণ বলতে হয় ব্যাটিং। তারা দল ওয়াইজ টিম ওয়াইজ যেভাবে খেলছে কালকে, অনেক সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে কালকে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ভাবছিলাম খুলনা জিতে যাবে, কিন্তু না, মিরাজের লাস্টের গেম প্ল্যানটা আসলে এক্সিকিউট করতে পারে নাই মিরাজ। সো আসলে হেটমায়ারের এই বিধ্বংসী ইনিংসটা খুলনাকে আসলে জিতাতে পারে নাই ম্যাচটা। ওভারঅল কালকে একটা জমজমাট একটা কোয়ালিফায়ার ম্যাচ হয়েছে কালকে। বিপিএলে আসলে এরকম টান টান উত্তেজনা ম্যাচই সবাই আশা করে, টি-20 বিশেষ করে টি-20 ম্যাচগুলা। 164 রান খারাপ না এই উইকেটে, যথেষ্ট ভালো ছিল। কিন্তু লাস্টের দিকে খুলনার বোলিং আসলে একটু হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। তাদের আসলে একটু ছন্দপতন হয়েছে। অন্যদিকে আলিসাল ইসলাম আর সানির কথা বলতে হয়, তারা লাস্টের দিকে যে অসাধারণ ব্যাটিং করছে, আসলে এটা আশা করি নাই। যেহেতু ওদের আসলে আসলে চট্টগ্রামে ভিড়টা করে দিয়ে গেছে হোসাইন আর হলো খাজানাফে। ওরা দুইজনে অনেক অসাধারণ ব্যাটিং করছে। খাজানাফে 50+ ইনিংস, ওদের ওই ইনিংসটার কারণেই আসলে এতটা কামব্যাক করতে পারছে চট্টগ্রাম কিংস। সব মিলে আসলে খুলনার ব্যাড লাক। ভাবছিলাম খুলনা ভার্সেস বরিশালের ফাইনাল ম্যাচ দেখব, এখন দেখি না চট্টগ্রাম ভেলকি দেখায় ফেলছে লাস্টের দিকে। 1 বলে 4 রান দরকার ছিল, আলিসাল ইসলাম 4 মেরে দিছে। আসলে লাস্টের দিকে একটু বোলিংটা আর ছন্নছাড়া ছিল খুলনার, সেই জন্য হয়তোবা ম্যাচটা খুলনা জিততে পারে নাই। ওভারঅল চেষ্টা করছে, দুই দলই অনেক অসাধারণ খেলছে, বোলিং ব্যাটিং। হয়তোবা কিছু মিস্টেকের কারণে খুলনা ঠকছে বা হারছে। হয়তোবা লাস্ট ওভার যদি হাসান মাহমুদ করতো, হয়তোবা খুলনার জিতার চান্সটা ভালো থাকতো, বেশি থাকতো। সব দিকে আসলে চট্টগ্রাম কিংসকে অভিনন্দন। আমরা হয়তোবা দারুণ একটা ফাইনাল ম্যাচ দেখব সামনে বরিশালের সাথে। না, অসাধারণ একটি কালকে রাত্রে ম্যাচটা আসলে উপভোগ করার মতো ম্যাচ ছিল। সব মিলাই আসলে অনেক ভালো একটা ম্যাচ হয়েছে। দুই দলকেই অভিনন্দন, যারা যেই দুই দল ফাইনালে গেছে। আশা করি ভালো একটা ফাইনাল ম্যাচ দেখবো সবাই। কমেন্ট করে জানাবেন কোন দল ফাইনালে জিতবে।